আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতা তাহলে তোমার আরো দাম বাড়তো। আল্লাহ সম্পর্কে ঠিক এমন মন্তব্য করেন মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকার। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় উত্তেজনা। গেল বুধবার রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে ডিবি পুলিশ। পরে ধর্ম অবমাননার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। এরপর ভক্তরা আবুল সরকারের মুক্তির দাবিতে এবং তার বিচারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ডাকেন সাধারণ মুসল্লিরা। এ সময় আবুল সরকারের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্থানীয় মুসল্লিরা। পরে মারধরের শিকার হন বেশ কয়েকজন বাউল সমর্থক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঘটনার পর বাউল আবুল সরকারের মুক্তি এবং হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বাম ও প্রগতিশীল কিছু দল ও সংগঠন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে চিন্তক ও কবি ফরহাদ মজহার বলেন, আবুল সরকারকে গ্রেফতার করা মানে তাকে গ্রেফতার করা। এ সময় গ্রেফতার বাউল শিল্পীর মুক্তিও চান তিনি। এদিকে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় কারাবন্দী বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তি দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই। এই বাউলের বক্তব্য একটু আগে শুনলাম, সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এ ধরনের কটূক্তি করেছে। আপনি শিল্পী, আপনার শিল্প চর্চায় কেউ বাধা দেবে না, কিন্তু আপনি আল্লাহ ও ধর্মকে নিয়ে কটূক্তি করতে পারেন না। এই ইস্যুতে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। সাধারণ মানুষ বলছেন, বাউল গানের নামে আল্লাহকে নিয়ে কটূক্তি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই অভিযুক্ত আবুল সরকারের কঠোর শাস্তি চেয়েছেন তারা। যদিও বাউল সমর্থকরা চাইছেন অচিরেই যেন মুক্তি দেয়া হয় এই শিল্পীকে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতা তাহলে তোমার আরো দাম বাড়তো। শফিকুল ইসলাম শান্ত, NPB।